ইসরায়েলকে উচিত শিক্ষা দিতে এবার ইরানের পাশে দাঁড়ালো উত্তর কোরিয়া। আতঙ্কে কাঁপছে নেতানিয়াহু। এক মাসে 282 বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইসরায়েল। এতে 300 জনের প্রাণহানি, আহত 4700 জন, দাবি জাতিসংঘের। এদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর করতে কানাডায় G7 সম্মেলনে বিশ্ব নেতাদের আহ্বান। এবং গাজায় দেখা দিয়েছে তীব্র খাদ্য সংকট। অনাহারে অপুষ্টিহীনতায় ভুগে বাড়ছে শিশু মৃত্যুর সংখ্যা। খুব দ্রুত মানবিক করিডোর খোলার আহ্বান জাতিসংঘের। এতক্ষণ শুনছিলেন আজকের সংবাদের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে যারা ফিলিস্তিনকে মন থেকে ভালোবাসেন তারা কমেন্ট বক্সে লিখুন ফিলিস্তিন জিন্দাবাদ। মধ্যপ্রাচ্যের ক্ষমতার কেন্দ্রে এক ঐতিহাসিক ভূমিকম্প ঘটে গেল আজ। সব জল্পনা কল্পনা এবং পশ্চিমা বিশ্বের চাপকে উপেক্ষা করে ইসরায়েলের সাথে সকল সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিল সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান। গাজায় চলমান ইসরায়েলি বর্বরতা, গণহত্যা এবং নিরীহ ফিলিস্তিনিদের উপর অমানবিক নির্যাতনের প্রতিবাদেই এ কঠোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সৌদি আরবের রাজদরবার থেকে জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েল আন্তর্জাতিক আইন এবং মানবাধিকার সমস্ত সীমা লঙ্ঘন করেছে। ফিলিস্তিনি ভাই বোনদের রক্ত যখন ঝরছে, তখন এই দখলদার শক্তির সাথে কোনো সম্পর্ক রাখা মুসলিম বিশ্ব হৃদয়ে রক্তকরণের শামিল। মোহাম্মদ বিন সালমানের এই ঐতিহাসিক এবং সাহসী সিদ্ধান্তকে স্বাগতম জানিয়েছে গোটা মুসলিম বিশ্ব। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান থেকে শুরু করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার সরকার প্রধান সকলেই একযোগে এই সাহসী পদক্ষেপকে ভূয়সী প্রশংসা করেছে। মুসলিম বিশ্বের বিভিন্ন দেশের রাজধানীতে আনন্দের বন্যা বয়ে গেছে। সাধারণ মানুষ রাস্তায় নেমে এসে সৌদি আরবের সমর্থনে স্লোগান দিচ্ছে। আন্তর্জাতিক বিচার ব্যবস্থার ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা। অবশেষে ফিলিস্তিনের গাজা উপত্যকায় চালানো যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে ইসরায়েলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করা হয়েছে। এই ঐতিহাসিক পদক্ষেপে বিশ্বজুড়ে সৃষ্টি হয়েছে তীব্র তোলপাড়, আর ফিলিস্তিন সহ সমগ্র মুসলিম বিশ্বে বয়ে দিয়েছে আনন্দের বন্যা। আন্তর্জাতিক অপরাধ আদালত এক দীর্ঘ তদন্ত শেষে এই গুরুত্বপূর্ণ ঘোষণাটি দিয়েছে। বিবৃতিতে পরিষ্কারভাবে জানানো হয়েছে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষা মন্ত্রীর বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ করার মতো যথেষ্ট এবং বিশ্বাসযোগ্য প্রমাণ তাদের হাতে রয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগগুলো অত্যন্ত গুরুতর। এর মধ্যে রয়েছে যুদ্ধাস্ত্র হিসাবে ক্ষুধাকে ব্যবহার করা, ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের উপর প্রাণঘাতী হামলা চালানো, হত্যা এবং সাধারণ মানুষকে নির্মূল করার মতো ভয়ঙ্কর অপরাধ। এই পদক্ষেপকে দেখা হচ্ছে কয়েক দশক ধরে চলা ফিলিস্তিনিদের উপর নিপীড়নের বিরুদ্ধে একটি শক্তিশালী বিচার। আইসিসির ঘোষণার সঙ্গেই যেন এক নতুন ভোর শুরু হলো ফিলিস্তিনের আকাশে। গাজার ধ্বংসস্তূপের মাঝে স্বজন হারানো মানুষের চোখে মুখে ফুটে উঠেছে স্বস্তি আর আশার আলো। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত রাজনীতির অঙ্গনে যোগ হলো এক নতুন অধ্যায়, যা এই অঞ্চলের চলমান সংঘাতকে আরও জটিল করে তোলার ইঙ্গিত দিচ্ছে। ইরান এবং ইসরায়েলের মধ্যে যখন ছায়াযুদ্ধ তীব্র থেকে তীব্রতর হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই ইরানের সমর্থনে নিজেদের শক্ত অবস্থানের কথা জানিয়ে দিল উত্তর কোরিয়া। পিয়ংইয়ং এর আকস্মিক এই পদক্ষেপে নিঃসন্দেহে তেহরানের শক্তি বহুগুণ বেড়ে গেল। অন্যদিকে তেল আবিবের কপালে চিন্তার ভাঁজ আরো গভীর থেকে গভীরতম হয়েছে। সম্প্রতি সময়ে ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান অঘোষিত যুদ্ধ এক নতুন মাত্রা পেয়েছে। এমন পরিস্থিতি উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি কড়া বিবৃতি জারি করা হয়েছে। বিবৃতিতে ইসরায়েলের কর্মকাণ্ডকে বর্বর আগ্রাসন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে শান্তি এবং স্থিতিশীলতা নষ্ট করার জন্য একমাত্র ইসরায়েলই দায়ী এবং তাদের লাগামহীন কর্মকাণ্ড পুরো বিশ্বকে একটি পারমাণবিক যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই ঘটনা প্রবাহে মুখ খুললেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। এক আনুষ্ঠানিক বার্তায় তিনি বলেছেন, ইরানের সাহসী জনগণ এবং তাদের সার্বভৌমত্বের উপর যে কোনো ধরনের সাম্রাজ্যবাদী শক্তির আঘাতকে আমরা বরদাস্ত করব না। ইরানের আত্মরক্ষার সংগ্রামে উত্তর কোরিয়ার জনগণ এবং সরকার সর্বোত্তকভাবে তাদের পাশে থাকবে। যারা নিজেদের আধিপত্য বিস্তারের জন্য নিরীহ মানুষের রক্ত ঝরাচ্ছে, তাদের বিরুদ্ধে আমাদের অবস্থান সুস্পষ্ট। উত্তর কোরিয়ার এই বলিষ্ঠ সমর্থনকে স্বাগতম জানিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে এক জনসভায় বলেন, দুশ্মনরা ভেবেছিল নিষেধাজ্ঞা আর হুমকি দিয়ে আমাদের একঘরে করে ফেলবে, কিন্তু সত্য ও ন্যায়ের পথে যারা লড়াই করে তারা কখনোই একা থাকে না। উত্তর কোরিয়ার সরকার ও জনগণের সমর্থন আমাদের সংগ্রামকে আরো শক্তিশালী করবে। আমরা একসাথে সকল জালেম শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং তাদের সকল চক্রান্ত নস্যাৎ করে দেব। উত্তর কোরিয়ার প্রকাশ্য সমর্থন এই গোপন আঘাতকে আরো শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে, যা ইসরায়েলের জন্য একটি বড় কৌশলগত দুঃসংবাদ। এই নতুন ভূরাজনৈতিক সমীকরণে ইসরায়েলি শিবিরে তীব্র অস্বস্তি তৈরি হয়েছে। যদিও তারা প্রকাশ্যে কোনো দুর্বলতা প্রদর্শন করতে নারাজ, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তার যুদ্ধকালীন মন্ত্রিসভার সঙ্গে এক জরুরি বৈঠকের পর জাতির উদ্দেশ্য দেওয়া ভাষণে কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল কোনো হুমকিকে ভয় পায় না। ইরান এবং তার দোসররা, হোক সে উত্তর কোরিয়া বা অন্য কেউ, যদি আমাদের অস্তিত্বের প্রতি হুমকি সৃষ্টি করার দুঃসাহস দেখায়, তবে এর ফলাফল হবে অত্যন্ত ভয়াবহ।
শান্তির আশা যখন ভোরের আলোর মতো উকি দিচ্ছিল, ঠিক তখনই বিস্ফোরণের শব্দে তা আবারও দুঃস্বপ্নে পরিণত হলো। যে যুদ্ধবিরতিকে ঘিরে হাজারো বাস্তুচ্যুত মানুষ ঘরে ফেরার স্বপ্ন দেখছিল, সেই চুক্তিকে কাগজের টুকরোর মতো ছিঁড়ে ফেলে দিল ইসরায়েল। জাতিসংঘের সদ্য প্রকাশিত এক প্রতিবেদনে মধ্যপ্রাচ্যের সংঘাতের এক ভয়াল এবং নির্লজ্জ চিত্র তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী গত এক মাসে আন্তর্জাতিক সকল রীতিনীতি এবং চুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ইসরায়েল 282 বারেরও বেশি যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এই লাগাতার এবং নৃশংস হামলায় প্রাণ হারিয়েছে অন্তত 300 জন নিরীহ ফিলিস্তিনি, যাদের মধ্যে একটি বড় অংশই নারী এবং শিশু। আহত হয়ে হাসপাতালে কাতরাচ্ছে 4700 জনেরও বেশি মানুষ। এই সংখ্যাগুলো শুধু পরিসংখ্যান নয়, এগুলো এক একটি ধ্বংস হয়ে যাওয়া পরিবার, এক একটি অসমাপ্ত স্বপ্ন এবং ভবিষ্যতের কান্না। জাতিসংঘের প্রতিবেদনে আরো বলা হয়, বেশিরভাগ হামলা চালানো হয়েছে ঘনবসতিপূর্ণ এলাকা, শরণার্থী শিবির এবং হাসপাতালের কাছাকাছি জায়গায়। অ্যাম্বুলেন্সের সাইরেন আর বোমার শব্দ যেন সেখানে একাকার হয়ে গেছে। স্কুলগুলো পরিণত হয়েছে ধ্বংসস্তূপে, আর খেলার মাঠগুলো পরিণত হয়েছে গণকবরস্থানে। এই ভয়ঙ্কর পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব জেনেভায় এক সংবাদ সম্মেলনে। তিনি বলেন, আমরা এমন এক পরিস্থিতির সাক্ষী হচ্ছি যেখানে যুদ্ধবিরতি চুক্তিকে কোন রকম সম্মানই জানানো হচ্ছে না। প্রতিটি হামলা যা একটি যুদ্ধবিরতির মধ্যে চালানো হচ্ছে, তা শুধু আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন নয়, বরং এটি মানবতার প্রতি একটি গভীর আঘাত। যদিও ইসরায়েলের পক্ষ থেকে বরাবরের মতোই এই হামলাগুলোকে সন্ত্রাসীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযান এবং আত্মরক্ষার অধিকার বলে দাবি করা হচ্ছে, কিন্তু জাতিসংঘের পরিসংখ্যান বলছে ভিন্ন কথা। নিহত এবং আহতদের তালিকা প্রমাণ করছে যে এই নির্বিচার আক্রমণে সাধারণ বেসামরিক নাগরিকরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যুদ্ধের ধ্বংসযজ্ঞের মধ্যেই গাজা উপত্যকা এখন এক অকল্পনীয় মানবিক বিপর্যয়ের মুখোমুখি। তীব্র খাদ্য সংকট পুরো এলাকাটিকে একটি মৃত্যুফাঁদে পরিণত করেছে, যেখানে অনাহারে আর অপুষ্টি কেড়ে নিচ্ছে শত শত প্রাণ, বিশেষ করে নিষ্পাপ শিশুদের। গাজার বাজারগুলো এখন জনশূন্য, এক মুঠো খাবারের জন্য হাহাকার করছে লাখো ফিলিস্তিনি। দিনের পর দিন অভুক্ত থাকছে বহু পরিবার। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে বেঁচে থাকার তাগিদে মানুষ পশুখাদ্য, এমনকি ঘাস এবং তৃণলতা খেয়ে জীবন ধারণের জন্য মরিয়া হয়ে উঠেছে। বিশুদ্ধ পানির সংকট এই বিপর্যয়কে আরো কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। হাসপাতালে শিশু ওয়ার্ডগুলো অপুষ্টিতে ভোগা শিশুদের আর্তনাতে ভারী হয়ে উঠেছে, কিন্তু চিকিৎসকদের হাত পা বাঁধা। পর্যাপ্ত পরিমাণ খাবার বা জীবন রক্ষাকারী ওষুধ কোনোটাই তাদের কাছে নেই। এই ভয়াবহ সংকটের মূলে রয়েছে ত্রাণ সরবরাহে কঠোর বাধা এবং মানবিক করিডোরগুলো বন্ধ থাকা। ইসরায়েলি অবরোধের কারণে গাজায় পর্যাপ্ত পরিমাণ খাদ্য, ঔষধ ও জ্বালানির মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী প্রবেশ করতে পারছে না। যে সামান্য কিছু ত্রাণবাহী ট্রাক সীমান্তে এসেছে, কঠোর তল্লাশি এবং নানা বিধিনির্দেশের কারণে সেগুলোকেও উপত্যকায় প্রবেশ করতে দীর্ঘ সময় লাইনে থাকতে হচ্ছে। বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দু জাতিসংঘের নিরাপত্তা পরিষদের মতো সর্বোচ্চ আন্তর্জাতিক মঞ্চে এবার সরাসরি গর্জে উঠল ইরান। এই ঐতিহাসিক পদক্ষেপে ইরানের স্থায়ী প্রতিনিধি ইসরায়েলের সম্প্রতি সামরিক হামলাকে শুধু অপ্রয়োজনীয় এবং বর্বর বলেনি, বরং এটিকে আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের সমান বলেও অভিযোগ করেছে। ইরানের পক্ষ থেকে সুস্পষ্টভাবে বলা হয়েছে, ইসরায়েল কোনো ধরনের উস্কানি ছাড়াই এ ধরনের হামলা চালিয়েছে এবং ইচ্ছাকৃতভাবে সাধারণ মানুষের ঘরবাড়ি, হাসপাতাল এবং বিভিন্ন বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করেছে। ইরানের এই মারাত্মক অভিযোগের পর বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে, তাহলে কি ইসরায়েলের জন্য অপেক্ষা করছে চরম দুঃসংবাদ?